হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আজকে আমি যে ভিডিওটি করতে যাচ্ছি, আমি মনে করি আপনি যদি একটি মোটরযানের মালিক হয়ে থাকেন এবং বাংলাদেশের সমস্ত মোটরযান মালিকদের এই ভিডিওটি দেখা উচিত। আমার ভিডিওর ভিউয়ের জন্য না, আপনি নিজে জানার জন্য আমার এই 2-3 মিনিটের ভিডিওটি দেখলে আপনি অতি গুরুত্বপূর্ণ অনেক বিষয় জানতে পারবেন। এই ভিডিওতে যে সকল বিষয় আলোচনা করা হবে, ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট কি, ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেটের ফি পরিশোধ করা কি বাধ্যতামূলক কিনা, এবং ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট ফিটা প্রতি বছর পরিশোধ করতে হবে নাকি এককালীন পরিশোধ করতে হবে, এবং ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেটের ফি সকল মোটরযানদের জন্য কত টাকা করে পেমেন্ট করতে হবে সে সকল বিষয়ে আলোচনা করব। এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হইলে আর্থিক সহায়তা তহবিল থেকে আপনি কি পরিমাণ আর্থিক সহায়তা পাবেন সে বিষয়ে আলোচনা করা হবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট কি বা ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট কাকে বলে? 2018 সালের 47 নং আইনের 9ম অধ্যায় থেকে বলতেছি, আপনি মোটরযান চালানো অবস্থায় আপনি ড্রাইভার অথবা কন্ডাক্টর যে কেউই হোক না কেন, মোটরযান চালানো অবস্থায় আল্লাহ না করুক দুর্ঘটনার শিকার হলেন, আপনার সেই দুর্ঘটনার চিকিৎসা খরচ অথবা মৃত্যুবরণ করিলে আপনার মনোনীত ব্যক্তি এই দুর্ঘটনার যে তহবিল থেকে, আর্থিক সহায়তা তহবিল থেকে অনুদান পাবেন। ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট ফি কোন কোন মোটরযানের জন্য কত টাকা নির্ধারণ করা হয়েছে, এখন সেই বিষয়টি বলবো। বাস, ট্রাক, কাভার ভ্যান, প্রাইম মুভার এদের জন্য বার্ষিক 1500 টাকা ধার্য করা হয়েছে, মানে প্রতি বছর 1500 টাকা এদের ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট ফি দিতে হবে। এই 1500 টাকার সাথে 15% মানে 15% আপনার ভ্যাট প্রযোজ্য, ভ্যাট দিতে হবে। মিনি বাস, মিনি ট্রাক, পিকআপ এর জন্য বাৎসরিক 750 টাকা, প্রতি বছর 750 টাকা, এবং 750 এর সাথে 15% বা 15% ভ্যাট দিতে হবে। কার, পিকআপ, মাইক্রোবাস এর জন্য বার্ষিক 500 টাকা, এর সাথে 15% বা 15% ভ্যাট দিতে হবে। থ্রি হুইলার, যেটাকে সিএনজি বলা হয়, বা অন্যান্যর জন্য বার্ষিক 300 টাকা এবং এর সাথে 15% ভ্যাট দিতে হবে। মোটরসাইকেল এর জন্য এককালীন 1000 টাকা এবং এর সাথে 15% ভ্যাট দিতে হবে। এখন মোটরসাইকেল যারা আছেন তারা বলতে পারেন, ভাই আমাদেরটা কেন বেশি? মোটরসাইকেলের জন্য বলছে এককালীন, মানে 10 বছরের জন্য একবার নিলে 1000 টাকা, সাথে হচ্ছে 15% ভ্যাট, 150 টাকা যোগ করলে 1150 টাকা। আর বাকি যেই সকল মোটরযানের কথা বললাম, মোটরসাইকেল ব্যতীত প্রত্যেক মোটরযানের প্রতি বছর ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট ফি নবায়ন করতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন বিধিমালা 2022 এর 8ম অধ্যায় এই ফি এর, মানে কোন কোন মোটরযানের জন্য কত টাকা ফি নির্ধারণ করা আছে সেটা দেখতে পারবেন। তারপর এই ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট কি বাধ্যতামূলক কিনা সেই বিষয় এখন এখানে বলে দিয়েছে। মোটরযান মালিক রেজিস্ট্রেশন কালে পরবর্তীতে উহার বাৎসরিক ট্যাক্স টোকেন অন্যান্য কাগজপত্র নবায়ন কালে প্রয়োজনীয় ফি বা কর জমাদানের সময় উপবিধি 1 এ উল্লেখিত চাঁদা প্রদান করিতে হবে, এবং চাঁদার জমার বিপরীতে গ্রাহক জমাকৃত টাকা অর্থ পরিমাণ উল্লেখিত করিয়া, এখানে বলতাছে ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট ফি 2023 সাল থেকে যারা এখন পর্যন্ত এবং ভবিষ্যতে আপনার মোটরযান নিবন্ধন করবেন, রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশনের সময় কন্ট্রিবিউশন টু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফান্ড এই টাকাটা কেটে নেওয়া হবে, এবং যারা হচ্ছে নবায়ন করতেছেন, নবায়ন করার সময় আপনার মোটরযানের
বাৎসরিক যে ট্যাক্স টোকেন নবায়ন, রুট পারমিট নবায়ন, তারপর হচ্ছে ফিটনেস নবায়ন, তখন আপনার এই ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট ফিটা প্রদান করতে হবে। এবং যারা ইতিপূর্বে গাড়ি রেজিস্ট্রেশন করেছেন এবং মালিকানা পরিবর্তনের সময় এটা দিতে হবে। এবং এখন ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট ফি প্রদান করেন নাই, কিন্তু এখন আপনাকে ট্যাক্স টোকেন নবায়ন করার সময় এই ফিটা প্রদান করতে হবে। ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট ফি লেট পেমেন্ট করতে হবে। লেট পেমেন্ট কি? আপনি যদি ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট ফিটা সময় মতো প্রদান না করে থাকেন, তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। এটাও সড়ক পরিবহন বিধিমালা 2022 এ উল্লেখ আছে। এইখানে বলে দিয়েছে হচ্ছে মোটরসাইকেল ব্যতীত, মোটরসাইকেল ব্যতীত প্রতিটি মোটরযানের চাঁদা প্রদানের নির্দিষ্ট সময় অতিক্রান্ত হইলে পরবর্তী প্রতি মাস বা মাসের অংশবিশেষের জন্য 50 টাকা অতিরিক্ত জরিমানা প্রদান করিতে হবে। মোটরসাইকেল ব্যতীত সকল মোটরযান আপনারা যখন আপনাদের এই ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট নবায়ন করবেন, সাপোজ আজকে আমি ভিডিওটা রেকর্ড করতেছি হচ্ছে 6 জানুয়ারি, এই 6 জানুয়ারি হচ্ছে আপনি ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট ফি প্রদান করলেন এবং 2025 সালের 6 জানুয়ারির মধ্যেই আপনি যদি এইটা নবায়ন করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কোনো জরিমানা দিতে হবে না। আপনি যদি 2025 সালের 7 জানুয়ারিতে নবায়ন করেন, তাহলে আপনাকে 50 টাকার জরিমানা দিতে হবে এবং বইলা দিচ্ছে প্রতি মাসের জন্য 50 টাকা। আপনি সাপোজ জানুয়ারি মাসে নবায়ন করলেন না, ফেব্রুয়ারি মাসের 6 তারিখে নবায়ন করলে আপনার 50 টাকা দিতে হবে। ফেব্রুয়ারি মাসের 7 তারিখে নবায়ন করলে আপনাকে 50-50-100 টাকা জরিমানা দিতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এতক্ষণ তো আমরা জানলাম ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট কি, সার্টিফিকেটের জন্য কোন মোটরযানের জন্য কত টাকা প্রদান করতে হবে, জরিমানা কত, সকল বিষয় জানলাম। এখন এই আর্থিক সহায়তা তহবিল থেকে আমরা কি পরিমাণ আর্থিক সহায়তা পেতে পারি আবেদন করলে, সেই বিষয়টি জানা। আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারণ মানদণ্ড এখানে ক নাম্বার বলছে, দুর্ঘটনায় নিহত বা আঘাতপ্রাপ্ত হইয়া মৃত্যুবরণ করিলে আর্থিক সহায়তার পরিমাণ হইবে এককালীন 5 লক্ষ টাকা। দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হইয়া বা আঘাতপ্রাপ্ত না হইয়া দুর্ঘটনায় সরাসরি মৃত্যুবরণ করিলে এককালীন মাত্র একবারই পাবেন হচ্ছে 5 লক্ষ টাকা। এবং খ নম্বরে বলছে, দুর্ঘটনায় কবলিত ব্যক্তির গুরুতর অঙ্গহানি হইলে আর্থিক সহায়তার পরিমাণ হবে ন্যূনতম 3 লক্ষ টাকা। দুর্ঘটনার শিকার হয়েছে, এখন আপনার অঙ্গহানি হয়েছে, যেমন ধরেন আপনার একটা হাত চলে গেল অথবা একটা পা চলে গেল অথবা যে কোনো একটা অঙ্গহানি হইলো, সেক্ষেত্রে আপনি হচ্ছে 3 লক্ষ টাকা পাবেন বলে দিছে। এবং গুরুতর আহত এবং চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসার সম্ভাবনা না থাকিলে আর্থিক সহায়তার পরিমাণ হবে ন্যূনতম 3 লক্ষ টাকা। আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, দুর্ঘটনার শিকার হয়েছেন, কিন্তু চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা নাই, সেক্ষেত্রেও আপনি 3 লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন। গ নম্বর বলছে, গুরুতর আহত চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসার সম্ভাবনা থাকিলে আর্থিক সহায়তার পরিমাণ হবে 1 লক্ষ টাকা। আপনি গুরুতর আহত হয়েছেন, চিকিৎসার মাধ্যমে আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনি আর্থিক সহায়তা পাবেন 1 লক্ষ টাকা। এবং 9 নম্বরে বলছে, সরকারের পূর্বানুমোদন ক্রমে ট্রাস্টি বোর্ডের প্রয়োজনে সময় সময় এই বিধিতে উল্লেখিত আর্থিক সহায়তার পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করতে পারবে। মানে এই ট্রাস্টি বোর্ডের চাইলে এই যে আর্থিক সহায়তা প্রদান করবে সেটা কমাতেও পারে এবং বাড়াতেও পারে। ঠিক আর্থিক সহায়তার যে ফি, ট্রাস্টি বোর্ডের যে ফি, সেটাও ওইখানে বইলা দেওয়া হয়েছে। সরকার যখন চাইবে পূর্বানুমোদন ক্রমে এটা চাইলে আর্থিক সহায়তার ফি তারা বাড়াতেও পারবে এবং কমাতেও পারবে। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করার জন্য একটি অনুরোধ।